গল্প শুরু হয় একটা মার্কস পার্টি দেখিয়ে, যেখানে ইবেকে দেখা যায়। ইবে একজন বড় বিজনেসম্যান যে তার অ্যাসিস্ট্যান্ট ইয়ারুর সাথে পার্টিতে এসেছে। পাশাপাশি ওই পার্টিতে সুনানকেও দেখা যায়, যে একজন ওয়েটার হয়ে পার্টিতে ড্রিঙ্ক সার্ভ করছে। পার্টিতে ইবে আর ইয়ারু ডান্স করছিল, তো ডান্স করতে করতে ইবে সুনানের সাথে ধাক্কা লাগে, ফলে সুনান মাটিতে পড়ে যায়। মাস্ক পরার কারণে তারা কেউই একে অপরকে দেখতে পায় না, কিন্তু একে অপরের চোখের দিকে তাকাতেই তাদের মনে হয় তারা একে অপরকে চেনে। আর সুনান ইবেকে চিনতে পেরে দ্রুত পার্টি থেকে দৌড়ে বেরিয়ে যায়। ইবে তার পেছনে যায়, কিন্তু ততক্ষণে সুনান ট্যাক্সি ধরে সেখান থেকে বেরিয়ে গেছে। ইবে মনে মনে বলছে, সুনান, এটা কি তুমি ছিলে? অন্যদিকে এত বছর পর ইবেকে নিজের চোখের সামনে দেখে সুনানের চোখে জল। সময় ফ্ল্যাশব্যাকে যায় আর দেখা যায় কলেজ লাইফ থেকেই সুনান ইবেকে পছন্দ করত। সে ইবেকে নিজের মনের কথা বললে ইবে তা একসেপ্ট করে। কলেজে তারা দুজন সব থেকে হ্যাপি কাপল ছিল। সুনান ও ইবে সবসময় একসাথে থাকতো। ইবে সুনানের সাথে সংসার করবে বলে একটা বাড়ি কেনে। পরবর্তী সময় কাজের সূত্রে ইবেকে দেশের বাইরে যেতে হয়, কিন্তু হঠাৎই একদিন সুনান ইবের সাথে ব্রেকআপ করে নেয়। তবে এই ব্রেকআপের আসল কারণ কি ছিল, যার উত্তর আজও ইবে খুঁজে বেড়াচ্ছে। এরপর ইবে নিজের অফিসে বসে আছে, তো ফোন খুলে সে সুনানের লাস্ট মেসেজটা দেখে, যেখানে লেখা ছিল, আমি ব্রেকআপ করতে চাই। ইবের মনে পড়ে কলেজে পড়াকালীন এমনই একদিন সুনান ও তার ফ্রেন্ড মিলে ইবের রুমমেটকে চেপে ধরে এবং তার সাথে প্ল্যান করে যে কি করে ইবের সাথে ডেটে যাওয়া যায়। পরে অবশ্য ইবে এই সমস্ত কিছু জানতে পারলে সুনানের উপর কিছুটা রেগেছিল, কিন্তু সুনানের ওই মিষ্টি মুখটা দেখে ইবের রাগ গলে জল। সে সুনানকে নিজের বুকে টেনে নেয়। এরপর অফিসে এক ব্যক্তি সুনানের ব্যাগ এনে ইবেকে দেয়। আসলে সুনান তাড়াহুড়োয় ওই পার্টি থেকে বেরিয়ে যাওয়াতে সে তার ব্যাগটা ভুলে গিয়েছিল। পরের দিন সুনান রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় গাড়ি করে তার সামনে এসে দাঁড়ায় ইবে। ইবে সুনানের ব্যাগটা দেখিয়ে তাকে গাড়িতে বসতে বলে। সুনান গাড়িতে বসলে ইবে প্রচন্ড জোর গাড়ি চালাতে শুরু করে। সুনান গাড়ি থামাতে বললেও ইবে তার কথা শোনে না। সুনান বলে, তুমি যদি গাড়ি না থামাও তাহলে আমি কিন্তু গাড়ি থেকে ঝাঁপ দেব। ইবে বলে, ঝাঁপ দেবে? দাও। সুনান চুপ করে যায়। ইবে এরপর একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। সুনান ওই রেস্টুরেন্টটা দেখে চলে যাচ্ছিল, কিন্তু ইবে জোর করে তাকে রেস্টুরেন্টে নিয়ে আসে। রেস্টুরেন্টে এসে ইবে বলে, শুনেছি নাকি এখানকার পাম জুস খুবই টেস্টি। সুনান চুপ, কি বলবে সে বুঝতেই পারে না। আর তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় কলেজে পড়াকালীন এক সময় সুনান ইবেকে এই রেস্টুরেন্টেই নিয়ে এসেছিল, আর সেও ইবেকে ওই একই কথা বলেছিল, এখানকার পাম জুস খুবই টেস্টি। সুনান ইবেকে খাওয়ানোর সময় মজা করলে তারা দুজনেই খুব কাছাকাছি চলে আসে, আর একে অপরকে তারা প্রথমবার কিস করে। কিন্তু সময় এগিয়েছে, আজ তারা একসাথে নেই। ইবে সুনানকে বলে, অনেক বছর তো হলো, তোমার বিয়ে হয়ে গেছে? তোমার হাজবেন্ড কি করে? বেবির বয়স কত? সুনান বলে, তুমি এইসব ভুলভাল কথা বলা বন্ধ করবে ইবে? ইবে বলে, যদি এই কথাগুলো ভুল হয়ে থাকে তাহলে বলো 5 বছর আগে আমাকে কেন ছেড়ে গিয়েছিলে? সুনান বলে, 5 বছর আগে তুমি গরিব ছিলে, আর আমার জীবনে একজন রিচ বয়ফ্রেন্ড দরকার ছিল, যে কারণে আমি তোমার সাথে ব্রেকআপ করেছিলাম। ইবে বলে, তাহলে পেয়েছো সেই রিচ বয়ফ্রেন্ড? সুনান বলে, না, এখনো পাইনি। সুনানের এইসব কথায় ইবে রেগে রেস্টুরেন্টের বিল পে করে বেরিয়ে যাচ্ছিল, তো সুনান বলে, বিল আমি পে করে দিতাম। এই শুনে ইবে বলে, 18 বছর বয়সে আমার মা শেষবারের জন্য আমার বিল পে করেছে, আর ভবিষ্যতে আমার বউ করবে, যেটা তুমি কখনো হতে পারবে না। রেগে ইবে দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলে দেখা যায় ইবের ফোনটা রেস্টুরেন্টেই পড়ে আছে। সুনান সেটা নিজের কাছে রেখে দেয়। এরপর সুনানের ফ্রেন্ড তাকে নিয়ে মিস্টার লিনের সাথে দেখা করতে যায়। মিস্টার লিন একজন বড় বিজনেসম্যান, শহরে তার অনেক নাম ডাক আছে, যে কারণে মিস্টার লিন সুনানকে হেল্প করতে পারবে। আসলে সুনান অনাথ ছিল। মৃত্যুর আগে সৎ মা সুনানকে তার আসল বাবা মার কথা বলে যায়। সুনানের ফ্রেন্ড মিস্টার লিনের কাছে সুনানের আসল মা বাবাকে খুঁজে বের করার জন্য সাহায্য চায়। মিস্টার লিন সুনানকে সাহায্য করতে রাজি হয়। এরপর সুনান তার নতুন অফিসে আসবে, তো লিফটে উঠে সুনান দেখে ইবেও সেখানে রয়েছে। ইবে সুনানের দিকে 1
নজরে তাকিয়েছিল। সুনান মনে মনে ভাবে ইবে এখানে কি করছে আর আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে, আমার সাথে কিছু ভুলভাল হবে না তো, আর আমি যে এই বিল্ডিং এ কাজ করি সেটা কোনো মতেই ওকে বলা যাবে না। এইসব ভেবে সুনান বিল্ডিং এর টপ ফ্লোরে যায়। ইবে তার পেছনে গেলে সুনান বলে তুমি আমাকে ফলো করা বন্ধ করবে। ইবে বলে আমি তোমাকে ফলো কোথায় করলাম, আমি জানি আমার মোবাইলটা তোমার কাছে আছে, ওটাই নিতে এসেছি। সুনানের কাছে তখন ফোনটা না থাকায় সুনান বলে সে তার অ্যাড্রেসে ফোনটা পার্সেল করে দেবে। এই বলে সুনান সেখান থেকে চলে যায়। এই সবকিছুর মাঝে সুনানের অফিসে আসতে লেট হলে বসের কাছ থেকে তাকে অনেক কথা শুনতে হয়। রাতে ইবের ফোনের ওয়ালপেপারটা দেখে সুনানের চোখে জল চলে আসে, কারণ সেখানে তাদের দুজনেরই ফটো ছিল। কাঁদতে কাঁদতে সুনান বলে ইবে আমি আজও তোমাকে ভুলতে পারিনি, কিন্তু আমার পরিস্থিতি আমাকে তোমার কাছে যেতে দিচ্ছে না। পরের দিন ইবে অফিসে থাকাকালীন একটা পার্সেল আসে যেখানে তার ফোনটা ছিল। পার্সেলটা করেছিল সুনান। অন্যদিকে সুনান মিস্টার লিনের সাথে দেখা করতে আসে। সেখানে মিস্টার লিন সুনানের বায়োলজিক্যাল প্যারেন্টস এর ব্যাপারটা টিভিতে আনতে চাইছিল, কিন্তু সুনান বিষয়টা গোপন রাখতে বলে, কারণ সে জানে না বর্তমানে তার প্যারেন্টসরা কি পরিস্থিতিতে আছে। লিন সুনানের কথায় রাজি হয়ে যায়। সুনান বাড়ি ফিরলে তার ফ্রেন্ড বলে আগামীকাল তাদের কলেজে রিইউনিয়ন পার্টি আছে, যেখানে তাদেরকে যেতে হবে। রিইউনিয়ন পার্টির নাম শুনে সুনান চিন্তায় পড়ে যায়। সে ভাবে ওখানে সবাই আসবে, এমনকি ইবেও। এরপর পার্টিতে সবাই এনজয় করছিল, তো হঠাৎই পার্টিতে ঝামেলা লাগলে সুনান পার্টি থেকে বেরিয়ে যায়। বেরোনোর পথে সুনান দেখে নেশাগ্রস্ত অবস্থায় ইবে মাটিতে পড়ে আছে। সুনান হোটেলের এক স্টাফের সাহায্যে ইবেকে সেই হোটেলের একটা রুমে নিয়ে আসে। অতিরিক্ত নেশা করায় ইবের শরীর খারাপ লাগছিল। সুনান তার দেখাশোনা করে, তো দেখাশোনা করতে করতে সুনান এক নজরে ইবেকেই দেখে চলেছে। হঠাৎই ইবে চোখ খুললে সুনানকে নিজের এত কাছে দেখে নেশার ঘোরে সে তাকে কিস করে ফেলে। এরপর সেখানে ইবের বন্ধু আসলে সে তো সুনানকে দেখে অবাক। ইবের বন্ধুকে দেখে সুনান সেখান থেকে চলে যায়। পরের দিন সুনান হোটেলেরই একটা ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে সেলফি নিচ্ছে। তখনই ইবে সেখানে আসে। তো ইবে বলে গতকাল রাতে তুমি আমাকে রুমে পৌঁছে দিয়েছিলে, রাতে আমাদের দুজনের মধ্যে কি কিছু হয়েছিল? সুনান বলে কিছুই হয়নি। কেন, তোমার বন্ধু তো সেখানে এসেছিল, সে কিছু বলেনি তোমায়? এই বলে সুনান চলে যাচ্ছিল, তো হঠাৎই পা স্লিপ করে তারা দুজনেই জলে পড়ে যায়। ইবে সুনানকে জল থেকে তুলে আনে। পরে শাওয়ার নিতে নিতে ইবের মনে পড়ে অতীতে কোম্পানি চালাতে গিয়ে কোনো এক প্রজেক্টে দুরম্বরি করাতে তাকে অনেক মার খেতে হয়েছিল। তখনই তার ফোনে সুনানের ওই ব্রেকআপ মেসেজটা আসে। তৎক্ষণাৎ ইবে তার বাড়িতে আসে, কিন্তু সুনানকে সে কোথাও আর দেখতে পায় না। সব হারিয়ে ইবে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ পর্যন্ত সেটাও সে করতে পারেনি। এরপর অফিসে ইরারু কিছু ডকুমেন্টস ইবেকে সাইন করতে বললে ইবে সেটা চেক না করেই সাইন করে দেয়। ইরারু ইবেকে চেক করার কথা বললে ইবে বলে ইরারু চিন্তা নেই, আমি তোমাকে বিশ্বাস করি। ইবের কথাটা ইরারুর ভালো লাগে, দেখে মনে হচ্ছিল ইরারুর মনে মনে ইবেকে পছন্দ করে। অন্যদিকে সুনান যে কোম্পানিতে কাজ করে তার মালিক মিস্টার লিন। লিন সুনানকে জেনে এটা সুনানের বসের মোটেই পছন্দ হয় না, যে কারণে অফিস থেকে ফেরার সময় সুনানের বস তাকে এক্সট্রা কাজ ধরিয়ে দেয়। সেখানেও মিস্টার লিন এসে সুনানকে সাহায্য করে, কারণ আজ তাদের কারোর সাথে দেখা করার কথা আছে। মিস্টার লিন সুনানকে সাহায্য করছে এটা আড়াল থেকে সুনানের বস দেখতে পেয়ে প্রচন্ড জেলাস ফিল করে। রাতে সুনান লিনের গাড়ি করে কোথাও যাচ্ছে, তো দেখা যায় কেউ তাদের ফটো ক্লিক করছে। তো লিন সুনানকে নিয়ে মিস্টার কাং এর সাথে দেখা করতে যায়। যেহেতু কাং সাধারণ মানুষকে সাহায্য করে থাকে, তাই সে সুনানকে বলে আমার পরিচিত কিছু অরফানেজে আমি কথা বলে দেখি, যদি সেখানে তোমার আসল মা বাবার কোনো পরিচয় পাওয়া যায়। পাশাপাশি ইবে ও তার ফ্রেন্ড ড্রিঙ্ক করছে, যেখানে ইবের ফ্রেন্ড সুনান ও লিনের ফটোটা ইবেকে দেখায় আর বলে সত্যি সুনান কোনো রিচ বয়ফ্রেন্ডের জন্যই তোমাকে ছেড়ে দিয়েছিল। আসলে তখন যে ব্যক্তি সুনানের ফটো তুলেছিল সে ইবের ফ্রেন্ড ছিল। ফ্রেন্ডের মুখে এসব কথা শুনে ইবে প্রচন্ড রেগে যায়। সে সুনানকে ফোন করে, কিন্তু সুনান তা এড়িয়ে গেলে ইবে তার রাগ কমানোর জন্য প্রচন্ড জোরে গাড়ি চালাচ্ছে। ইরারু তার সাথেই ছিল। ইরারু বলে তোমার কি হয়েছে ইবে, যদি কোনো কথা মনের মধ্যে চাপা দিয়ে রাখো তাহলে আমার সাথে শেয়ার করতে পারো। ইবে চুপ, সে কোনো কথারই জবাব দেয় না। পরের দিন সুনান অফিসে ঢুকছে, তো ইবে তাকে দেখতে পেয়ে জোর করে সুনানকে বিল্ডিং এর টপ ফ্লোরে নিয়ে যায়। ইবে বলে সুনান তুমি বলনি কেন যে তুমি এই বিল্ডিং এ কাজ করছো? আগের দিনের ছবিটা দেখিয়ে বলে এই ছেলেটাকে। সুনান প্রচন্ড রেগে যায়, সে ইবের কোনো কথার জবাব না দিয়েই চলে
যাচ্ছিল। তো ইবে সুনানের হাতটা ধরে টানলে সুনান পড়ে যাচ্ছে। এমন সময় ভুলবশত সে ইবের প্যান্ট ধরে টানলে এবার ইবের প্যান্টটাই ছিঁড়ে যায়। ইবে লজ্জায় পড়ে যায়, সে কি করবে বুঝতেই পারছে না। বাধ্য হয়ে ইবে সুনানকে তার অফিস থেকে একটা প্যান্ট এনে দিতে বলে, কিন্তু সুনান ইবের কোনো কথায় পাত্তা না দিয়েই চলে যায়। এবার ইবের ফ্রেন্ড কোনো রকমে সবার চোখ এড়িয়ে তাকে অফিসে নিয়ে আসে। পরবর্তী সময় ইবে ও মিস্টার কাং পুল খেলছে, যেখানে লিন ও সুনানও আসে। কাং লিনের সাথে ইবের পরিচয় করায়, কিন্তু দেখা যায় লিন এবং সুনানকে একসাথে দেখে ইবে কোনো মতেই সহ্য করতে পারছে না। রেগে খেলার মাঝপথেই ইবে সেখান থেকে চলে যায়। আসলে কাং সুনানকে কিছু অরফানেজের ফাইল দিতে সেখানে ডেকেছিল, কিন্তু সেই ফাইলগুলোতে সুনানের ডিটেলস না পাওয়া গেলে তারা সিদ্ধান্ত নেয় পরের দিন অন্য কোনো অরফানেজে যাবে। পরের দিন কথা মতো লিন এবং সুনান অন্য একটা অরফানেজে যাওয়ার জন্য রওনা হয়। ইবে অফিসে ঢুকছিল, কিন্তু তাদেরকে একসাথে কোথাও যেতে দেখে ইবে তাদের পিছু নেয়। নতুন অরফানেজে গিয়েও সুনানের সেভাবে কোনো লাভ হয় না। ইবে বুঝতে পারে না সুনান কি কারণে অরফানেজে এসেছিল। ইবে তার ফ্রেন্ডকে সুনানের অরফানেজে যাওয়ার বিষয়টা জানালে ফ্রেন্ড বলে, তোমার আর সুনানের কি কোনো বেবি ছিল? হতে পারে সুনান সেই বেবিটাকে অরফানেজে রেখে এসেছে। ফ্রেন্ডের এরূপ কথায় ইবের মন আরো অস্থির হয়ে ওঠে। সে সুনানের সাথে কথা বললে সুনান বলে, 5 বছর আগে আমি কোনোভাবেই প্রেগনেন্ট ছিলাম না ইবে, আর তুমি কি করে এরকমটা ভাবতে পারো যে একটা বাচ্চার সাথে আমি এইরূপ আচরণ করব? ছি ইবে, ছি, আমি ভাবতে পারি না তোমার চিন্তা ভাবনা এত নিচে নেমে গেছে। এরপর ইবে এবং মিস্টার কাংকে একসাথে ডিস্কে আনন্দ করতে দেখা যায়। মিস্টার কাং বলে, ইবে কি ব্যাপার, এত খুশি দেখাচ্ছে তোমায়? কি তোমার সেই কলেজ লাইফের ভালোবাসা তোমার জীবনে ফিরে এলো নাকি? ইবে বলে, না না, তেমন কিছুই নয় মিস্টার কাং, সেই মেয়ে তো আমাকে জীবনে ভালোবাসা কি জিনিস তার থেকেও বেশি কিভাবে জীবনে কাউকে কষ্ট দিতে হয় সেটা শিখিয়ে দিয়ে গেছে। কাং বলে, তুমি ভুল করছো ইবে, কয়েক বছর আগে তুমি যখন বিজনেস ট্রিপ থেকে ফিরছিলে তখন তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে তোমার অনেক রক্তক্ষরণ হয়েছিল। হসপিটালে ব্লাড না থাকায় আমি ব্লাড কালেক্ট করতে পারছিলাম না। সুনান তখন সেখানে ছিল, সেই তোমাকে রক্ত দিয়েছিল, সেই তোমার জীবন বাঁচিয়েছিল। সে যদি তোমার জীবন বাঁচায় তাহলে কি করে সে তোমাকে ছেড়ে দিতে পারে? তুমি জানো কিনা জানি না ইবে, সুনান আসলে অনাথ। সে এখনো তার আসল বাবা মার খোঁজ চালাচ্ছে। কাংয়ের কথায় ইবের চোখে জল চলে আসে। ইবে তো জানতোই না এত কিছু। ইবে এরপর সুনানের বাড়িতে যায়, যেখানে একসময় সুনান তার সৎ মা বাবার সাথে থাকতো। ইবেও সেখানে আসতো। তারা সবাই একসাথে অনেক আনন্দের মুহূর্ত কাটিয়েছিল ওই বাড়িতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবে সেই দিনগুলোর কথা ভাবছে। ইবে এরপর তার কলেজ ফ্রেন্ডদের সাথে দেখা করে সুনানের ব্যাপারে জানার চেষ্টা করে। আসলে বিজনেসের জন্য ইবে মাঝের 5টা বছর এই দেশে ছিল না। কলেজ ফ্রেন্ড বলে, সুনানের বাবা একজন অসৎ লোক ছিল। জুয়া এবং নেশার টাকা ব্যয় করায় সে তার পরিবারের কোনো খেয়ালই রাখতো না, যে কারণে বিনা চিকিৎসাতেই সুনানের মা মারা যায়। পরবর্তী সময় সুনান শহর ছেড়ে চলে গিয়েছিল। ওদিকে লিনের জন্মদিনের উপহার নিয়ে সুনানের বস লিনের সাথে দেখা করে, কিন্তু লিন সেই উপহার না নিয়েই চলে যায়। পরে লিন ও সুনান একসাথে লিনের জন্মদিন সেলিব্রেট করছে। ডিনার শেষ করে তারা দুজন রেস্টুরেন্টের বাইরে এলে এক ডেলিভারি পার্সন সুনানকে একটা পার্সেল দিয়ে আসে। দেখা যায় ওই ডেলিভারি পার্সন সুনানকে এক চড় মেরে সেখান থেকে দৌড়ে পালায়। সুনান দেখে ওই পার্সেলে লেখা আছে, মেয়েটাকে কষিয়ে চড় মারো। লিন সেই ডেলিভারি পার্সনকে ধরতে পারে না, সাথে সাথে সে সুনানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারা বেরিয়ে গেলে বোঝা যায় এই ডেলিভারি পার্সনকে সুনানের বস তাকে মারার জন্যই পাঠিয়েছিল। রাতে সুনানের বান্ধবী এই সবকিছু দেখে ভাবে কাজটা হয়তো ইবেই করিয়েছে, কিন্তু সুনান জানতো ইবে এইরূপ কাজ কখনোই তার সাথে করবে না। বাড়ি ফেরার পথে ইবে তার বন্ধুর বলা সমস্ত কথাগুলোই চিন্তা করছিল। সে সুনানের সাথে দেখা করে তার অতীতের কিছু কথা জানাতে চায়, কিন্তু সুনান ইবের কথা না শুনেই চলে যায়। পরে ইবের মনে হয় 5 বছর আগে একদিন যখন সে কাজ করছে এমন সময় সুনান তাকে ফোন করেছিল। সুনান সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, জীবন কতটা কঠিন বলো ইবে, আজ তুমি কতটা দূরে আছো, সমস্ত বিষয়গুলো আমার কাছে আরো জটিল বলে মনে হচ্ছে। সেদিন হয়তো সুনান তার পরিবারের কথাই ইবেকে বলতে চেয়েছিল। ইবের এই সবকিছু ভাবছে তখনই ইরারু সেখানে আসে। ইবে ইরারুকে বলে, আচ্ছা তুমি তো একটা মেয়ে, বলো তো যদি কোনো মেয়ে ছোটবেলায় তার পরিবারকে হারায় এবং বড় হওয়ার পরেও সে আবারও একই রকম ভাবে তার পরিবারকে হারিয়ে ফেলে তাহলে তার কি হবে? ইরারু বলে, সেই মেয়েটাকে ইবে। ইবে বলে, এটা সেই মেয়ে যে আমার জীবন বাঁচিয়েছে।
এরপর ইবে সুনানের আসল মা বাবাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে এবং সে অনেক চেষ্টা করলেও তাদের কোনো খোঁজ পাচ্ছিল না। একদিন সুনান অফিস থেকে বেরোলে তার সৎ বাবা তার সাথে দেখা করতে আসে। আসলে অসৎ কাজের জন্য সে বহুদিন জেলে ছিল। সুনানের বাবা তার কাছে কিছু টাকা সাহায্য চাইলে সুনান নিজের কাছে থাকা সমস্ত অর্থই তার বাবাকে দিয়ে বলে, আমার সাথে আর কোনো রকম যোগাযোগ রেখো না। সুনান চলে গেলে তার বাবাকে দেখে বোঝাই যাচ্ছিল এই সবই ছিল তার বাবার নাটক। রাতে সুনান পরিবারের একটা ফটো দেখছে। সুনানের চোখে জল। সে ভাবে একটা সময় তার পরিবার কতটা আনন্দেই ছিল। ভালো কলেজে সুযোগ পাওয়ায় মা বাবা দুজনেই তাকে নিয়ে গর্ব করত। কিন্তু মার শরীর খারাপের দিনগুলোতে বাবার করা কাজের জন্য আমি কোনোদিনই আর বাবাকে ক্ষমা করতে পারবো না। এবার সুনানের বাবার করার কাজটা কি ছিল সেটা তোমরা গল্প শেষ হতে না হতেই জেনে যাবে। অন্যদিকে লিন এবং সুনানের বসের কথায় বোঝা যায় সে লিনের এক্স গার্লফ্রেন্ড, আর এই কারণেই সে সুনানকে লিনের সাথে দেখে সহ্য করতে পারত না। বিষয়টা সুনানের বস তাদের এক কলিগকে দিয়ে সুনানকে বললে সুনান বলে, মিস্টার লিন আর আমি ভালো বন্ধু, আর এর থেকে বেশি কিছু নয়। আর বেশ কিছুদিন পর আমি এই কোম্পানি ছেড়ে দেব, তো বসকে চিন্তা করতে বারণ করো। যা শুনে সুনানের বস হ্যাপি ছিল। পরে আবারও সুনানের সৎ বাবা তার কাছে টাকা চায়, কিন্তু সুনান তা দিতে চাইছিল না। তারা কথা বলছে, হঠাৎই কিছু গুন্ডা সুনানের বাবার কাছে টাকা চেয়ে তাদের দুজনের ওপরে জোর খাটাতে শুরু করে। দূর থেকে লিন এই সমস্ত কিছু দেখে সুনানকে গুন্ডাগুলোর হাত থেকে বাঁচায়, কিন্তু দেখা যায় ওই গুন্ডাগুলো আসলে সুনানের বাবার সাজানো লোক ছিল, যাতে সে সুনানের থেকে টাকা নিতে পারে। সুনানের বাবা ওই গুন্ডাগুলোর সাথে কথা বলছে, তখনই ইবে সেখানে চলে আসে আর সুনানের বাবাকে নিজের সাথে নিয়ে যায়। প্রথমে ইবে সুনানের বাবাকে নিয়ে বিলাসবহুল রেস্টুরেন্টে যায় এবং পরে পাবে ড্রিঙ্ক করার বাহানায় তাকে টাকার লোভ দেখায়। ইবে এই সবকিছু সুনানের আসল মা বাবা খোঁজ পাওয়ার জন্যই করছিল। সুনানের সৎ বাবার থেকে সে সুনানের আসল মা বাবার ডিটেলস পায়, যার মাধ্যমে ইরারও পুলিশের থেকে তাদের সমস্ত ডিটেলস বার করে। কিন্তু সুনানের আসল মা বাবা তাদের এক সন্তানকে নিয়ে খুব তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যাচ্ছে। খবরটা পেয়ে ইবে সুনানকে ফোন করে, কিন্তু সুনান তা অ্যাভয়েড করলে ইভে জোর করে সুনানকে তার সাথে নিয়ে যায়। যাওয়ার পথে ইভে সুনানকে সমস্ত বিষয়টা বলে। তারা দুজন দ্রুত এয়ারপোর্টে গিয়ে পৌঁছায়। এয়ারপোর্টে মানুষের ভিড়ে সুনান খুঁজে পায় তার আসল মা বাবাকে। ইবে তাদের সাথে দেখা করতে গেলে সুনান তাকে আটকায়। ইবে বলে, কি হলো, মা বাবার সাথে দেখা করবে না? সুনান বলে, তারা এই দেশ ছেড়ে চলে যাচ্ছে, তাদেরকে দেখো, আমার ভাই মা বাবা তারা একসাথে কতটা হ্যাপি। তাদের এই হাসি মুখ আমি কেড়ে নিতে চাই না। দূর থেকে আমি তাদেরকে হ্যাপি দেখে নিজেও হ্যাপি। সুনানকে কাঁদতে দেখে ইবে তাকে জড়িয়ে ধরলে সুনান বলে, থ্যাংক ইউ ইবে, আমায় এই মুহূর্তটা দেওয়ার জন্য। এই বলে তারা একসাথে ফিরে যায়। ওদিকে সুনানের অফিসে ইবে তাকে নিয়ে এইভাবে বেরিয়ে আসায় অন্যান্য কলিগরা গসিপ করছিল, যা শুনতে পেয়ে সুনানের বস প্রচন্ড রেগে যায়। এরপর ইবে সুনানকে তার অফিসে ছাড়তে আসে। ফিরে যাওয়ার পথে সুনান মনে মনে ভাবে, ইবে তুমি হয়তো সেই মানুষ যাকে ঈশ্বর আমার স্বপ্ন পূরণের জন্য দ্বিতীয়বার আমার জীবনে পাঠিয়েছে। আমি তোমায় ভালোবাসি। এ কথা আমি বলতে পারবো না, কারণ আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার হয়তো ক্ষমা হয় না। তুমি ভালো থেকো ইবে, ঈশ্বরের কাছে আমি সবসময় এটাই চাইবো। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা মুখোশ পরা অজ্ঞাত মেয়ে সুনানের উপর পেট্রোল ছুড়ে দেয়। সুনান চিৎকার করে ওঠে। মেয়েটা সুনানের গায়ে আগুন লাগাতো, কিন্তু ঠিক তখনই ইবে সেখানে চলে আসে আর সুনানকে বাঁচিয়ে নেয়। সাথে সাথেই এই অজ্ঞাত মেয়েটা সেখান থেকে পালিয়ে যায়। দূর থেকে লিন এই সমস্তটাই দেখছিল। সে ওই অজ্ঞাত মেয়েটার পিছু করলে দেখা যায় ওই মেয়েটা অন্য কেউ নয়, সুনানের অফিসের বস, অর্থাৎ লিনের এক্স গার্লফ্রেন্ড। সুনানের প্রতি হিংসায় সে আজ সুনানকে মেরে ফেলতে চেয়েছিল। লিন বলে, 2 বছর আগে তুমি আমার জীবন ছেড়ে চলে গেছো, আজ তুমি যে ব্যবহারটা সুনানের সাথে করলে, এরপর জীবনেও আমি আর তোমার মুখ দেখব না। সুনানের বস কাঁদতে থাকে। এরপর সে লিনের অফিস ছেড়ে চলে যায়। অন্যদিকে ইবে সুনানকে তার অফিসে আনে। সুনানের ড্রেস ভিজে গেছে দেখে সে নিজের কোটটা সুনানকে পরিয়ে দেয়। সুনান ইবেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ইবে তাকে
সামলায়। এই সবকিছুর মাঝে তারা দুজন কাছাকাছি চলে আসলে একে অপরকে কিস করে নেয়। তো তারা কিস করছিল, তখনই ইরারু সেখানে আসলে সে তাদেরকে কিস করতে দেখে, যেটা ইরারু কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এরপর থেকে ইবে এবং সুনান একসাথে থাকতে শুরু করে। তারা দুজন একসাথে ঘুরতে যায়, অনেক এনজয়ও করে তারা। কিছুদিন পর ইবে অফিসে ফিরছে, তো অন্যদিকে ইবের বাড়িতে সুনানের সৎ বাবা আসে। সুনানের বাবা বলে, তুমি তো এখন ইবের সাথে থাকো, তাহলে ইবের থেকে টাকা নিয়ে আমাকে দাও। সুনান তার বাবার কথা মানতে চায় না, সে বাবাকে ঘর থেকে বের করে দিত। তখনই তার বাবা বলে, কেন? আগেরবার যেভাবে তুমি ইবের প্রজেক্ট চুরি করে আমায় দিয়েছিলে সেভাবে দাও। সুনানের বাবা এসব বলছে, তখনই ইবে সেখানে চলে আসে। ইবে সব কথাই শুনতে পেয়েছে। ইবে ভাবতেই পারে না তার সাথে এটা কি হলো। ওদিকে সুনান ইবেকে সরি বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। আর দেখানো হয় 5 বছর আগে সুনানের মা হসপিটালে থাকাকালীন চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। সুনানের বাবা সুনানকে ইবের প্রজেক্ট চুরি করতে বাধ্য করেছিল। সুনান এই কাজ করতে রাজি ছিল না, কিন্তু মায়ের চিকিৎসার জন্য সুনানকে এই কাজ করতে হয়। সুনান সেই রাতেই ইবেকে ফোন করে কাঁদতে কাঁদতে বলেছিল, জীবন কতটা কঠিন বলো ইবে। সুনান এরপর ওই প্রজেক্ট তার বাবার হাতে তুলে দেয়, কিন্তু তার বাবা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। সে আর টাকা নিয়ে ফেরে না। টাকার অভাবে চিকিৎসা না হওয়ায় সুনানের মা মারা যায়। মারা যাওয়ার আগে তার মা সুনানকে তার জীবনের একটা সত্যি বলে গিয়েছিল, যে সে তাদের আসল মেয়ে নয়। সুনানকে তারা অরফানেজ থেকে নিয়ে এসেছিল। অন্যদিকে প্রজেক্ট চুরি হওয়ার কারণে ইবেকে অনেক কথা শুনতে হয়, খারাপ ব্যবহারও সহ্য করতে হয় তাকে। কাজ থেকে বের করে দেয়া হয় ইবেকে, যে কারণে সুনান ইবের সাথে ব্রেকআপ করে নিয়েছিল। সুনান এরপর তার ফ্রেন্ডের বাড়িতে চলে আসে। সুনান তার করা কাজের জন্য নিজেকে ক্ষমা করতে পারছিল না। প্রতিনিয়ত সে কেঁদেই চলেছে, যা দেখে সুনানের ফ্রেন্ড তাকে নিয়ে ঘুরতে যায়, কিন্তু প্রতিটা জায়গায় সুনান যেন ইবেকেই দেখে যাচ্ছে। ইবের সাথে তার স্মৃতিগুলো সুনানকে তাড়িয়ে বেড়াচ্ছে। সুনানের ফ্রেন্ড তাকে সামলায়। অন্যদিকে ইবে যে সমস্ত সত্যি জানতে পেরে একা ঘরে বসে ড্রিঙ্ক করছে। ইয়ারু সেখানে আসে। ইয়ারু বলে, যা হয়েছে ভুলে যাও, আমি আছি তোমার পাশে। কিন্তু ইবে ইরারুর কোনো কথাই শুনতে চায় না। এরপরই মাঝরাতে ইরারু ইবের অফিসে একটা ফাইল নিতে আসে। ইবের ফ্রেন্ড ইরারুকে কিছু জিজ্ঞেস করলে ইরারু বলে, দাঁড়াও, খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ পেতে চলেছ। আর দেখা যায় ইরারু ইবের প্রজেক্টের একটা ফাইল অন্য কোম্পানিকে দিয়ে দিচ্ছে। ইবে এরপর তার মায়ের বাড়িতে আসে। আসলে সে বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। সে তার মাকে সমস্ত বিষয়টা বুঝিয়ে বললে মা বলে, এত সব ঘটনার পরেও তোমার মধ্যে যদি তাকে ভুলে যাওয়ার একটু ক্ষমতা থাকে, তাহলে তুমি তাকে ভুলে যাও ইবে। আর যদি তাকে ভুলতে না পারো, তাহলে সবকিছু ভুলে তাকে আবারও নিজের করে নাও। নিজের মনকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। অন্যদিকে সুনান শহর ছেড়ে চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ইবে সুনানকে তার অফিস থেকে শুরু করে বন্ধুর বাড়ি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। অবশেষে ইবে বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়। ততক্ষণে সুনানের বাস ছেড়ে দিয়েছে। ইবে সুনানকে ফোন করে। ইবে বলে, 5 বছর 4 মাস 18 দিন আমরা একে অপরের থেকে দূরে থেকেছি, অনেক কিছু হারিয়েছি আমরা, কিন্তু বাকি জীবনটা আমি তোমাকে হারাতে চাই না। যা করব তা একসাথেই করব। ফিরে এসো সুনান, ফিরে এসো। ওদিকে বাসে বসে নীরব হয়ে সুনান ভাবে, আমি তোমার যোগ্য নই ইবে, আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমার জীবনে থাকলে শুধু কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারবো না তোমায়। দেখা যায় সুনান শহর ছেড়ে চলে গেছে। ইবে তার অফিসে আসে। সে দেখে তার চেয়ারে বসে আছে ইরারু। আসলে ইরারু ওই গুড নিউজটা দেবে বলেছিল, যেখানে সে ইবের সাথে বিশ্বাসঘাতকতা করে আর তার সাইন করা ফাইল অন্য কোম্পানিকে দিয়ে দেয়। ইরারু বলে, তোমার কাছে দুটো অপশন ইবে, হয় তুমি আমার কাছে ফিরে আসো, তাহলে তুমি তোমার নিজের কোম্পানি ফেরত পাবে, না হলে তোমাকে সব হারাতে হবে। সবশেষে ইবে একটাই কথা বলে, যা ছিল সুনান। অর্থাৎ ইবে এই দুনিয়ায় শুধুমাত্র সুনানকেই চায়। সুনানকে ছাড়া বাকি সবকিছুই তার কাছে মূল্যহীন। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর ইবে তার বন্ধুকে সঙ্গে নিয়ে আবারও নিজের কোম্পানি গড়ে তোলে, যেখানে সে পাশে পায় সুনানকে। অর্থাৎ সুনান তখন শহর ছেড়ে চলে গেলেও ইবের ভালোবাসার টানে সে আবারও তার জীবনে ফিরে এসেছে এবং অবশেষে তাদের দুজনের বিয়ে হয়। আর সুনান ও ইবের ভালোবাসা
ভালোবাসার পরিপূর্ণতা পায়। সাথে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো এত সুন্দর লাভ স্টোরিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন বাই।